যেটা দিয়ে এটা ঘুরাইলে এটা আপ ডাউন করতে নামতে উঠতো এবং এই ঢাকনা তখন আপ ডাউন করে, যে কারণে এখান থেকে পানি বের হয় এবং ঢোকে। তো অনেক দিন পর আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে একটু মাঠের দিকে আসছি। তো আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের যে পুরো বিলটা, সেই বিলের একমাত্র মানে জল নদীতে পড়ার একটাই মাত্র গেট। তো এখান দিয়ে হালকা হালকা জল বেরোচ্ছে। আর এই গেটের সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাবো, আসেন। এটা কিন্তু হলো আমাদের গেটের একদম উপর পাশ। এই যে পুরো বড় যে অবজারভার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এই নদী মানে বিলের একটা বাঁধ। আর এইখান থেকে দেখেন আমাদের দেখায় যে হলো এই যে গেটের এইখানে কিন্তু একসময় আমরা ছোটোবেলায় এইখানে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে লাফ দিতাম। আর এইখান থেকে কিন্তু সেই জলটা প্রবাহিত হয়, অলরেডি কিন্তু অনেকটা মৃত অবস্থায়। আর গেটের এই যে পাশটা দেখছেন, এই পাশটা কিন্তু আসলে ঢাকনি তোলা এবং নামার সেই জিনিসটা, হ্যাঁ। এইটা দিয়ে এটার একটা হ্যান্ডেল ছিল, যেটা দিয়ে এটা ঘুরাইলে এটা আপ ডাউন করতে নামতে উঠতো এবং এই ঢাকনা তখন আপ ডাউন করে, যে কারণে এখান থেকে পানি বের হয় এবং ঢোকে। তো এইটা কিন্তু মানে বর্তমানে এর কোনো ব্যবহার নেই, একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এর ভিতরে এই যে ঢাকনি, এটা কিন্তু নামে এবং ওঠে, কিন্তু এটার ব্যবহার বর্তমানে কিছুই নাই, কারণ অপরিত্যক্ত থাকতে থাকতে এটা একদম শেষ হয়ে গেছে। যে কারণে এই গেট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু একসময় আমাদের এখানে বন্যাও হয়েছে। আর এটা হলো একদম গেটের একদম নদীর পাশের যে শেষ অংশ, এটা হলো সে একদম নদীর পাশের অংশ। যখন এটা আমাদের বিলটা সচল ছিল, তখন এখানে কিন্তু জাল পাততো, মাছ ধরতো। তো এই যে এই ঢাকনাগুলো, আর এই পাশে আমাদের নদী দেখতে পাচ্ছেন। আসলে অনেকদিন পর আসলাম, তবে সুন্দর লাগলো বিষয়টা। তো আসলে সত্যি কথা বলতে যে মানে এমন বিকেলবেলায় ঘুরতে আসছি, এখান থেকে মানে দৃশ্যটা দেখি, ওই যে সামনে আমাদের নদ, আর আমরা একদম এখান থেকে ছোটো খাল বেরিয়ে গেছে, আর আমরা এরপরে দাঁড়ায় আছি। মানে সব কিছু মিলায়ে একদম কিন্তু মানে বিকেলটা পুরো সুন্দর গেল। আর এটা কিন্তু মানে ছোটোবেলার একটা মানে খেলার জায়গা বলতে পারেন, ভালো লাগার জায়গা বলতে পারেন। এখানে আসতাম, এমনকি মায়ের সাথে যখন বিলে আসছি গরু মানে খাইতে, তখনও কিন্তু এখানে এসে সময় কাটাইছি রোদের সময়। তো সেই পুরনো স্মৃতি মনে করে বেশ ভালোই লাগলো। তো সকলকে ধন্যবাদ।